নতুন ধান উঠতে শুরু করায় বগুড়ায় চালের দাম কিছুটা কম, তবে আজ সকাল থেকে তা গতকালের চেয়ে একটু বাড়তির দিকে। এ নিয়ে আরও জানাতে বগুড়ার মির্জাপুর চালের হাট থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, চালের দাম কমায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন আসলে? রাত্রি আপনি জানেন যে বগুড়াতে যে বড় মৌসুমের ধান কাটামারায় কিন্তু পুরোদমে শুরু হয়েছে এবং হাট বাজারেও কিন্তু চাল এবং ধান আসতে শুরু করেছে। আজকে যে চালের বাজারটিতে আমি রয়েছি সেটি হলো বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর নামক একটি জায়গা। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গৃহস্থ যারা কৃষক তারা কিন্তু চাল করে এখানে নিয়ে আসে এবং ছোটো ছোটো মিল যেগুলো রয়েছে, চাউল কল যেগুলো রয়েছে সে চাউল কল থেকেও কিন্তু এখানে চাল আসে এবং এখানে কেজি দরে কিন্তু চাল বিক্রি হয়। এখান থেকে বিভিন্ন জায়গায় ছোট ছোট হাট এবং দোকানগুলোতে কিন্তু চাল কিনে যায়, অর্থাৎ এটা পাইকারি চালের দোকান বা হাট। সে হাটে আজকে যে চাল বিক্রি হচ্ছে সেটি কিন্তু মোটা জাতের যে স্বর্ণা 551 যেটি বলে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 43 থেকে 44 টাকা কেজি দরে, অর্থাৎ সরকারের নির্ধারিত রেট রয়েছে 49 টাকা কেজি দরে, সেখানে তার চেয়েও কিন্তু কম দামে এখানে বিক্রি হচ্ছে। তবুও কিন্তু আজকে বাজারটা একটু বেশি, কয়েকদিনের আগে বাজারটা কিন্তু আরও কম ছিল। আজকে যে কাটারি জাতের যে চালটি সেটি কিন্তু কেজি হিসেবে যদি বলি সেটি 64 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। আর এইভাবে চাল কেনাবেচা কিন্তু এই হাটে শুরু হয়েছে সকাল থেকে এবং এটা হয়তো আর 1 থেকে 2 ঘন্টা পরে এটা শেষ হয়ে যাবে এবং পাইকারি হাটটা তারা শেষ হয়ে যাবে। আর এখানে যেটি বলতে হয়, সরকারি ক্রয় নীতিমালা অনুসারে এবারে চাল কিনবে 49 টাকা কেজি দরে এবং ধান 36 টাকা কেজি দরে কিন্তু ধান কিনবে এবং হাট বাজারে সেইভাবে সরকারের অনুসারে 1440 টাকা মন হলেও হাট বাজারে এখন বিক্রি হচ্ছে যেটি 1100-1200 টাকা মন দরে ধান বিক্রি হচ্ছে। আর এই ধান থেকে যে চাল সে চাল করেই কিন্তু বাজারে নিয়ে আসা হচ্ছে এবং চালের 49 টাকা কেজি দরে সরকার নির্ধারণ করলেও, মোটা জাতের চালটি নির্ধারণ করলেও কিন্তু এখানে বিক্রি হচ্ছে 44 টাকা কেজি দরে। অর্থাৎ এখানকার ক্রেতা বিক্রেতারা যেটি বলছেন, এই চাল এবং ধানের বাজারটা কিন্তু সবসময় স্থিতিশীল থাকে না, কখনো বাড়ে কখনো কমে। যেমন দুদিন আগে কিন্তু মোটা জাতের চালটি ছিল 42 টাকা কেজি দরে, কিন্তু আজকে সেটি 43-44 টাকা হয়ে গেছে। আর কি এই বাজার দর স্থিতিশীল না হওয়ার কারণে কিন্তু যে ব্যবসায়ীরা তারা যে লাভ এবং লোকসান তাদের সে দুটোই তাদের গুনতে হয় এবং এইভাবে কিন্তু চালের বাজারটা চলে আসছে বেশ কিছুদিন ধরে। তো রাত্রি এই ছিল আমার কাছে বগুড়ার যে চালের বাজার এবং দরদাম নিয়ে তার সর্বশেষ। বগুড়ায় কমেছে চালের দাম, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাজেদুর রহমান।